যারা সাধু সন্ন্যাসী আছে তাদের জন্য ভালো। কিন্তু তাহলে লক্ষ্য করুন মায়েরা, এবার দেখুন, তাহলে একই চন্দ্র দুই পক্ষ একটি চন্দ্র। এখানে মহাজন আরেকটা লিখলেন, আজ কি নবদ্বীপ চন্দ্র। আজও কি মানে আজকে। ও বাবা, জাগতিক জগতের চন্দ্র কি দিনে উদিত হয়? যারা মহাকাশ পড়েছে একটু লক্ষ্য করুন, তাদের কোনো ব্যক্তিগত আলো নেই। উনি অন্যের সাহায্য নিয়ে এই পার্থিব জগতে আলো প্রদান করে। কিন্তু এর কখন হয়? এই দিনের বেলা নয়। দিনের বেলা কার প্রভাব বেশি? সূর্যের প্রভাব বেশি। সূর্যের সমাজে 10টি নাম আছে, কিন্তু যারা অনার্স কমপ্লিট, যারা মাস্টার্স, তারা কিন্তু ভালো বুঝবেন। তাহলে লক্ষ্য করুন, তাহলে আজও কি মানে আজকে নবদ্বীপ চন্দ্র। আমার দিকে তাকান, এই যে তাকান, পূর্ব গগনে চাঁদ উদিত হলে পশ্চিম গগনে দিগন্তে ডুবে যায়, যায় না? যায়। কিন্তু মহাজন ওই চাঁদের কথা বললেন, বলে না গো, ওই চাঁদ না। যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সে ক্ষুদ্র ভাণ্ডে, সদ্গুরু কৃপা বলে যদি কেউ চিনে লইতে পারে। এই গগনের ছাত্র জাগতিক জগতে আলো দান করতে পারে। কিন্তু মাগো দেখো, এই জাগতিক জগতে 3টি জায়গায় আলো দান করতে পারে না। একটি হচ্ছে ঘরের কোণে, আরেকটি হচ্ছে বনে, আরেকটি হচ্ছে হৃদয়ের কোণে। তো শাস্ত্রজ্ঞ বললেন, দেখুন চৈতন্য চরিতামৃত বললেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন ভাগ্যবান জীব যদি গুরু কৃষ্ণ কৃপায় যদি পাই ভক্তি লতা বীজ, এই বীজ বালি হয়ে যদি করো আলো, নিত নিত বারে সেই বীজে শ্রবণ কীর্তন। একজনের পাওয়া নয় বাবা, আগে গুরু শরণ আশ্রয় করো, তাহলে কি হবে? এই জাগতিক জগতের সাপ নয়, ওই গৌর সাপ যেন হৃদয় আকাশ, যেন আলো করে, যেন হৃদয় আকাশ করে আলো করে। ও যদি গুরু লাভ হয়েছে তাদের হৃদয় ভূমণ্ডলে, ওই সাথে প্রবেশ করে যাদের গুরু কৃপা লাভ হয়েছে, প্রেম সে হয় তাদের হৃদয় ওই না প্রবেশ করে, ওই যাদের গুরু আরে হয়েছে রে, তাদের কেবল হৃদয় ভুবনে চাঁদ উদয় হয়েছে। বাবা এই নাম গগনের চাঁদ বিশ্ব ব্রহ্মাণ্ড আলোদান করতে পারে মাগো, কিন্তু কি জায়গায় পারে না। কিন্তু গুরু কৃপা হলে এই আকাশের পৃথক হৃদয় চাঁদ গৌর চাঁদের দর্শন মিলে। তো তত্ত্বদর্শী বললেন, তাহলে কোথায় চাঁদ? একটা হচ্ছে বহিরঙ্গ আর একটা হচ্ছে অন্তরঙ্গ, ভালো করে মিলে নিতে হবে। তাহলে বহিরঙ্গে চাঁদ আমরা দেখলাম তো, ও মা এই জাগতিক চাঁদের মৃত নেই, 15 দিন অন্ধকার 15 দিন আলো। কিন্তু লক্ষ্য করুন, কিন্তু আমাদের এই দেহের চাঁদ কখনো মৃত্যু হয় গো, ও মা
প্রতিপদে চাঁদের জন্ম হয়, কিন্তু প্রতিপদে চাঁদ দেখা যায় না, তাই কি? হ্যাঁ, দেখা যায়। যদি কেউ যান্ত্রিক অনুপেক্ষ যন্ত্র দেয় তাকে দেখা যায়, কিন্তু লক্ষ্য করুন ওই চাঁদ নয়, আমার এই দেহ মাঝেও চাঁদ আছে। কি তাহলে কোথায় চাঁদকে লক্ষ্য করালেন ভগবান? এই জাগতিক জগতে বৈষ্ণবাচার্য শ্রী গৌরাঙ্গ সুন্দরের দুইটি পায়ে 5টি করে 10টি বলে 10টি চন্দ্র, আর কয়টি রয়ে গেল? 24.5টি চন্দ্র মোট। 2 হস্তে 10টি, কয়টি হলো? 20টি। আর কয়টি রয়ে গেল? 4টি, আর একটা অর্ধচন্দ্র, তাই তো? তাহলে এখানে একটা চন্দ্র, এখানে একটা চন্দ্র, কয়টি হলো? 22টি। এখানে একটা চন্দ্র, কয়টি হলো? 23টি। আর কয়টা রয়ে গেল বাবা? আর একটা একটা অর্ধ, তাই না? 2টি নয়নের মাঝখানে ভূতল চক্রে একটি চন্দ্র, তাহলে কয়টা হলো? ওখানে 2.5 আঙ্গুল ভেদ করলে, শিব সত্তা বস্তু ভেদ করলে, গুরু সত্তা বস্তু ভেদ করলে ওখানে অর্ধচন্দ্র রূপে আছেন। সেখানে আমার কি শ্রী চৈতন্য মহাপ্রভু রাধে। আজও কি নবদ্বীপ চন্দ্র। এবার এসেছে কামিনীর কাম। কামিনী, কাম আর কামিনী। ও মা, ব্যাকরণে প্রমাণ আছে, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ বহু বোঝায় আর পুরুষলিঙ্গ এক বোঝায়, কিন্তু এখানে বলা হচ্ছে তাহলে আজও কি নবদ্বীপ চন্দ্র কামিনীর কাম, বললেন কামিনীর কাম। ও মা, জাগতিক জগতে অনেক কাম আছে মাসি ভাই, যে জাগতিক জগতের অনেক কর্ম আছে, সব কর্ম করলে কি ভগবান পাওয়া যাবে? কি মায়েরা, একটু ভালো করে একটু কর্ণ একটু ভাবতে হবে আগে। চৈতন্য চরিতামৃত বললেন, হাতে করো গৃহকর্ম, মুখে বলো অনায়াসে যেতে পারবে ভব সিন্ধু প্রি। তাহলে মা মহাজনতা তাই তো লিখলেন, এই জাগতিক জগতের আর কিছু তোমার সঙ্গে থাকবে না, যতদিন তোমার সাথে অবগতি ছিল ততদিন তোমার কাছে ছিল, স্বার্থ যখন শেষ হয়ে যাবে তোমার কাছে আর থাকবে না। ও তোমার এই জগতেও যদি যদি একেবারে যদি কেউ এই গৌর গোবিন্দের শ্রীপাদে যদি আশ্রয় করে, জাগতিক জগতে আর কিছু লাগে না। ও মা, এই জাগতিক জগতে যাদের জন্য নিত্যদিন কাঁদলাম, যাদের জন্য দিল দিল করে এই দেহটি যাদের জন্য শেষ করলাম, তারাও তো কেউ আমার হলো না। একমাত্র ভগবান বিনে আমাদের আর কেউ নেই। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন সীতায় পুড়ে হবে নীল আকাশে যাবি উড়ে কয়লা বিধবা। তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, হরি বল হরি বল, যেদিন পুড়ে হবে নীল আকাশে যাবি উড়ে কয়লা যাবি উড়ে আরে মারবে ভাবি খুঁজে খুঁজে, মারবে বাড়ি কি খুঁজে খুঁজে ঘরে বাড়ি হরে গীতে আর
জ্বলবে আগুন কে কুছে মারবে বাড়ি কি ঠান পরে আর জ্বলবে আগুন তুঝে মারবে বাড়ি হারে ও তোর পিছনে সামরা হবে কেটে দে বল হাতে বোলাবে কে আর নীল আকাশে যাবি উড়ে কয়লা ধোয়া নীল আকাশে যাবে ওরে কয়লারে ধোয়া। সেদিকে যাবে সেদিন যদি প্রাণ যেদিন যাবে সকলে হরি বললে যে সেদিন তোমার নামে যাবে এই প্রাণে যাবে সেই সেদিন তোমার নামে যাবে এ প্রাণ যাবে সেদিন নামে যাবে প্রাণে যাবে সেই সেদিনে তোমার নাম যাবে প্রেম সিংহ এই প্রাণ যাবে যেদিন বিদায়ের বেলা ওই তোমার নামে যাবে প্রাণে যাবে সেদিন তোমার বিদায় প্রেম কি হরিবল ওই না সেদিন তোমার নাম যাবে ওই প্রাণ যাবে সেদিনা পান বলতে কেউ পাবে না সেদিন গৌর ছাড়া কেউ হবে না গৌর ছাড়া কেউ রবে না, কেউ রবে না। সেদিন তোমার নাম যাবে রাধে এ প্রাণ যাবে দেখুন বৈষ্ণবাচার্য আস্বাদন দিয়ে বললেন তাহলে আজও কে নবদ্বীপ চন্দ্র কামে নির্কাম বললি তো তুচ্ছ মানুষ গতি ওছু গজ যিনি মন্দ ও বাবা মহাজন চৈতন্য চরিতামৃতে লেখেন আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে ধরে প্রেম নাম যেগুলো আমরা কর্ম করছি সব ইন্দ্র চরিতার্থে কর্ম করছি তো কাম কিন্তু এই কামকে প্রেম রূপান্তরিত করতে গেলে গুরু আশ্রয় করে একবার কাম বিষ কামকে যাজন করো তাহলে প্রেমের আবির্ভাব ঘটবে তাহলে গতি ওছু গজ যিনি মন্দ গতি কেমন গতি বলে যায় বলো গতি যারা মোটর সাইকেল এসেছেন বাবা বলুন তো মোটর সাইকেলের গতি কোথায় মাইল মিটারে দেখা যায় কিন্তু লক্ষ্য করতে হবে আমার মানব দেহের গতিটা কোথায় মহাদেব বললেন এই দেহের ভিতরে ভগবান 1,21,600 বার এই প্রাণ বায়ু রূপে যদি একবার যদি না ফেরি সায়েন্স বললেন যেটা আমরা গাছতে পাচ্ছি সেটা অক্সিজেন আর যেটা আপনার সার্চিট কার্বন অক্সাইড যদি না দিয়ে প্রবেশ করে আমি প্রদীপ চক্র যত বড়ই হোক না কেন আমি বাঁচতে পারবো না তাহলে মহাদেব বললেন আগে দমের সন্ধান করো এই শ্বাসের সন্ধান করো তাহলেই মিলবে তোমার ঘরে গোবিন্দ কোথাও নয় তাহলে মহাজন একটা কবি একটা গান লিখলেন
ও আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি কবু, দেখতে তোমায় পাই। কোন কবি লিখলেন? বিশ্বকবির নাম কি দাদা? আর বিদ্রোহী কবি কাজী নজরুল। কাজী নজরুল অনেক গান লিখেছে গোবিন্দকে নিয়ে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাধে রাধে হরি বল হরি বল। চরণে, হে গোবিন্দ রাখো চরণে, আর তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে। হরি বল হরি বল। চরণে, হে গোবিন্দ রাখো চরণে, গঙ্গা ঝরে শ্রীচরণ বে, কত দুঃখ পায় সে চরণ ছেয়ে, হরে সে চরণে, কেন দুঃখ পায় সে চরণে, গঙ্গা ঝরে শ্রীচরণ বে, কত দুঃখ পায় সে চরণ ছেয়ে, ও যে তিতাবে জ্বালা হর হে সে হরে, তবে জ্বালা হর হে সে হরি, চাহ করুণা শীত নয়নে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে